আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এরকম ছবি এডিটিং দেখলেই আমাদের মাথায় চলে আসে অ্যাডোবি ফটোশপ, জিআইএমপি, কোরাল, পেইন্টশপ প্রো, অ্যাফিনিটি ফটো এবং ফটোপিয়া। আর এইগুলো ব্যবহার করতে হলে তো ল্যাপটপ কম্পিউটার লাগবে। আর এইগুলো তো আমার নেই। এই অজুহাত নিয়ে আমরা বসে থাকি। কিন্তু আপনাদের এই অজুহাত নিয়ে বসে থাকতে দেব না। এরকম প্রফেশনাল ছবি এডিটিং কিভাবে শুধুমাত্র একটি মোবাইল অ্যাপ পিক্সার্ট অ্যাপ দিয়ে এডিট করবেন। তো প্রথমেই আমরা পিক্সার্ট অ্যাপ টিতে এন্ট্রি নিব। পিক্সার্ট অ্যাপ এর ড্যাশবোর্ড থেকে আমরা হোয়াইট কালারটি নিয়ে নিব। আমরা এই ড্যাশবোর্ডে আসার পর আমাদের রেশিওটা ক্রপ করে সাইজ মতো নিয়ে নিব। আমরা এখান থেকে ডান পাশে স্ক্রল করে আমরা শেপ অপশনটাতে চলে যাব। সেখান থেকে শেপ রাউন্ড শেপটা নিয়ে নিব। রাউন্ড শেপটা নিয়ে সেটা আমরা কালার করে দেব রেড কালার। আরেকটি হোয়াইট কালার নিব। দুইটি এক একটা কপি করব। একাধিক কপি করে এখানে রাখবো। রেখে পরে আমরা আমাদের মতো করে সাজাবো। এইভাবে একটার উপর আরেকটা দিয়ে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বসানো শেষ। সুন্দর একটি রাউন্ড সার্কেল হয়ে গেছে এখানে। এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে আমার গ্যালারিতে চলে যাব। সেখান থেকে আমার পছন্দের ছবিটা এখানে নিয়ে নিব। ছবিটা আমি আমার সাইজ মতো ক্রপ করে নেব। আপনার নেট কানেকশনটা অন থাকলে এখান থেকে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে আপনি এক ক্লিকের মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে পারবেন। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিলাম। আমি ছবিটি জায়গা মতো ফিটিং করে নিতেছি। আমি ছবিটি জায়গা মতো ফিটিং করে নিলাম। আমার ছবিটি ফিটিং করা হয়ে গেছে। এখন আমি স্টিকারে ক্লিক করে এখানে আমি সার্চ বারে লিখব টপিং। এখানে একাধিক স্টিকার চলে আসবে। এখান থেকে আপনি এই স্টিকারটি নিয়ে নেবেন বা শেপটি নিয়ে নেবেন। আমি এই শেপটি নিয়ে নিলাম। এই শেপটি বসিয়ে ছবিটার সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে আপনি ব্লেন্ড করে দিবেন। ব্লেন্ড অপশনে গিয়ে ব্লেন্ড করে দিলেই আপনার ছবিটি লুক চলে আসবে। তো ছবির কাজ এখানেই শেষ নয়। তো আরো কিছু কাজ বাকি আছে। আবার স্টিকারে চলে যাবেন। সেখানে গিয়ে আবার সার্চ বারে লিখবেন শ্যাডো। শ্যাডো লেখার পরে এই শ্যাডোটা নিয়ে নেবেন। স্ক্রল করে এই শ্যাডোটা নিয়ে ছবিটার লুক বাড়ানোর জন্য আমি এই শ্যাডোটা নিয়ে নিলাম। শ্যাডোটা ছবিটার নিচে বসিয়ে দিব। আবার স্টিকারে যেয়ে শ্যাডো লিখে চার্জ করব। চার্জ করার পরে এই রাউন্ড সার্কেল শ্যাডোটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে ছবিটা আরেকটু গর্জিয়াস হয়ে উঠবে। এইভাবে আপনাদের টেনে বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনারা দেখেন ছবিটি একদম প্রফেশনাল মোডে চলে আসছে। যদি ছবিটি আপনারা আরও ক্লিয়ার করতে চান, আরও স্মুথলি করতে চান, তাহলে আপনারা রিমিনি ব্যবহার করতে পারেন। রিমিনি ব্যবহার করলে ছবিটি আরও গর্জিয়াস হয়ে উঠবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভালো লাগবে ভিডিওটি। আল্লাহ হাফেজ।